হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে। তো আজকের বিকেলটা যেন কথার বাইরে, মেঘলা আকাশ, হালকা বাতাস, আর আমি একা ঘর গোছাচ্ছি। তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম, খুব ইচ্ছে করছিল। ভাবছো একটা ঘর গোছানোর ভিডিওর সাথে গল্প কিভাবে জুড়ে গেল? এই বিকেলে যেন ঠিক তাই, বাতাস, মেঘ আর আমার মনের ভিতরের কথা তোমাদের সাথে ভাগ করতে চলে আসলাম। তো তোমরা কে কোথায় বসে আছো অবশ্যই জানাবে, আর আমার এই ভিডিওতে যে গল্পটা আমি বলছি এটা তোমাদের কেমন লাগে সেটাও জানাবে। বিকেল, একটা শান্ত মেঘলা বিকেল। ঘরের কাজ করছি ধীরে ধীরে, একটু ধুলো গুছাচ্ছি, একটু কাপড় গুছাচ্ছি, তবু মনটা যেন বারবার জানলা দিয়ে বাইরে চলে যাচ্ছে। আকাশটা কেমন গম্ভীর হয়ে আছে, একটানা হালকা বাতাস বইছে, গাছের পাতারা যেন অপেক্ষা করে আছে। এমন একটা ভাব, এই তো এক্ষুনি বৃষ্টি নামবে। তুমি কি শুনতে পাচ্ছ এই বাতাসের শব্দ, এই নিস্তব্ধতা? এই মুহূর্তটুকুতে আমি চুপচাপ থেকে তোমার খুব কাছে এসে বসছি, যেন বলে ফেলছি তোমার সঙ্গে এই মেঘ ভেজা সময়টা ভাগ করতে না পারলে বিকেলটাই অপূর্ণ থেকে যাবে। এখনো বৃষ্টি নামেনি, তবু মনটা কেমন যেন ভিজে গেছে। তুমি থাকো, প্লিজ থাকো, আরো একটু কাছে বসে চুপ করে থেকে শোনো আমার গল্প। এই মেঘ, এই বাতাস আর আমি। তোমরা যারা এখনো শুনছো জানো, এইভাবেই তো জীবন চলে। বৃষ্টি নামে কিন্তু মন ভেজে না। আমার এই ছোট্ট গল্পটা যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে একটুখানি মন্তব্য করে জানিও, ভালো লাগলে পাশে থেকো। আমি নিজের মতো থাকি আর নিজের মতো করে ভাবি, তবে আজকের এই বিকেলটা শুধু চেয়েছিলাম তোমাদের পাশে রাখি। যদি তোমাদেরও ভালো লাগে এরকম গল্পের আর এরকম কাজের সাথে ভিডিও, জানিও। আর তোমাদের দিন কেমন গেল সেই গল্প আমার সাথে জানিও। চলো আরেকটা গল্প করি। আর গল্প যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবে, ভালো না লাগলেও জানাবো।
যেহেতু আমি নতুন ট্রাই করছি, ভুল ভ্রান্তি হতেই পারে, প্লিজ মনে কিছু নিবা না। যদি ভুল হয় তাহলে বলে দিবা, কোথায় ঠিক করতে হবে, কিরকম টোন দিতে হবে সাজেস্ট করবা, প্লিজ ভুলভাল বললো না। তো চলো আরেকটা শুরু করি। আজকের আকাশটা কেমন যেন চুপচাপ, কেউ যেন সারাদিন চুপ করে মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু কিচ্ছু বলছে না, শুধু তাকিয়ে আছে। মেঘ ঢাকা আকাশ, সেখানে রোদ নেই, রাগ নেই, শুধু এক রাস অপেক্ষা। আমি ঘরের কাজ করছিলাম, হাতে ছিল ঝাড়ু, মনে ছিল চিন্তা, কিন্তু হঠাৎই মনে হলো এই আকাশটাকে যদি কেউ জড়িয়ে ধরতো, যেমন আমি মাঝে মাঝে আমার পুরনো স্মৃতি কথা তাদের জড়িয়ে ধরি। তুমি কি কখনো এমন মেঘলা আকাশের নিচে একলা বসে থেকেছ, যেখানে কিছুই বলার থাকে না, তবু মন ভরে যায়, মন চায় আকাশটাকে জড়িয়ে ধরি, হারিয়ে যায় নিজের স্মৃতির পুরনো পাতায়। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি যেহেতু নতুন ট্রাই করছি, এটা আমার ট্রাই করা উচিত কিনা সেটাও জানাবে। আর যদি বলো না এখানেই থেমে যাও, খুব বোরিং আর খুবই বাজে লাগছে, তাহলে আর ট্রাই করবো না কখনো। সারাদিন তো করেছিলাম, বললাম অশোকে, বিকেলে উঠে একটু সারলাম, ঘর দূর সব গুছিয়ে নিয়ে হাত মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হলাম। সন্ধ্যা হয়ে গেছে, অনেক মেঘ পড়ছে আকাশে, ঝড় আসতে পারে মনে হয়। যখন আমার শ্বাসকষ্ট হয় তখন কিছুই ভালো লাগে না, কিসের কাজ, কিসের খাওয়া, কিসের কি, কিচ্ছু ভালো লাগে না, শুধু পড়ে থাকি। আর শ্বাসকষ্ট যখন হয় তখন অ্যালার্জিতে প্রচুর চাপ দেয়। অ্যালার্জির ওষুধ একটু বেশি খাইলেই, মানে 2টা খাইলেই একটা জায়গায় অমনি বা বিছানায় ঘুম আর ঘুম, শরীর এমন লাগে আর উঠতে পারি না। জানি না এটা কতদিন এভাবে থাকবে। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি সবাইকে, টাটা।